আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো ডিজিটাল এই ওয়ার্ল্ডে আমাদের কিন্তু নিরাপত্তার প্রয়োজন। কেন নিরাপত্তার প্রয়োজন? কারণ ডিজিটাল এই ওয়ার্ল্ডে স্ক্যাম, ফ্রড, হ্যাকিং এগুলো কিন্তু ঘটেই চলছে। প্রযুক্তিগত উন্নয়নের কারণে যতই ডেভেলপ হচ্ছে ততই কিন্তু দিন দিন কিন্তু এগুলার আমরা শিকার হচ্ছি, তাই না? সো আমাদের কি প্রয়োজন? ভার্চুয়াল প্রাইভেসির প্রয়োজন। তো আজকে আমি এমন একটি টুলস নিয়ে কথা বলবো, এক্সটেনশন নিয়ে কথা বলবো, যেটা আপনাকে ভার্চুয়ালি আপনার প্রাইভেসি বজায় রাখতে সহায়তা করবে। সো এই এক্সটেনশনটির নাম হচ্ছে squarex। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন squarex এক্সটেনশন, আপনি দেখতে পারবেন প্রথমেই লিঙ্কটা আপনি দেখতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, সো এখানে আপনি দেখতে পারবেন অ্যাড টু ক্রোমের একটা অপশন থাকবে। আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ক্রোমে কিন্তু এটি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা মূলত সম্ভবত 3টা ব্রাউজার আপনি ব্যবহার করতে পারবেন, ক্রোম, ব্রাভ অ্যান্ড ইডিজি। সম্ভবত আপনি মোজিলা ফায়ারফক্সে সম্ভবত এটা ব্যবহার করতে পারবেন না। ওকে, সো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি চাইলে ওয়েব অ্যাপও ইউজ করতে পারেন। এই এক্সটেনশনটাতে সাইটে গিয়ে যদি আপনি লগ ইন করেন, এটা আপনি চাইলে ক্রোমের এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করতে পারেন এবং ওয়েব অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, তো আশা করা যাচ্ছে আমরা বুঝতে পারছি এবং একটা এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা জানি। ওকে, সো আমাদের কী করতে হবে? squarex যেই এক্সটেনশনটা আছে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। যেহেতু আমাদের অ্যাড করা আছে, আমরা উপরের দিকে চলে যাব। একটু দেখতে পাচ্ছেন যে এটার এক্সটেনশনটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে squarex এইটা সম্পর্কে, এটা আসলে 4টা আমরা ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছি। ভ্যারিয়েন্ট বলতে আসলে এটা 4টা প্রকারের কাজ করে থাকে, ঠিক আছে? সো কী কাজ করে চলেন দেখে আসে। প্রথমত ডিসপোজেবল ব্রাউজার, ঠিক আছে? অর্থাৎ আপনার ডেটা এবং আপনাকে অনলাইনে সুরক্ষিত রাখার জন্য আসলে এটা ডিসপোজেবল ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন। কিংবা আপনার ধরেন কোনো আপনার এরিয়াতে বা আপনার কান্ট্রিতে কোনো ওয়েবসাইট ব্লক করা আছে, সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন না। ধরেন ওই ওয়েবসাইটটা বাংলাদেশের স্পেসিফিক বাংলাদেশ ইন্ডিয়াতে ব্লক করা আছে। সো আপনি চাইলে কী করতে পারবেন? আপনি চাইলে এটা ভিপিএনের যে ইউজ আমরা করি সেভাবে আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা উন্নত যে কান্ট্রিগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে সরাসরি সেই ওয়েবসাইটগুলোতে আমরা প্রবেশ করতে পারবো। সেক্ষেত্রে কোনো ধরনের আমাদের কিন্তু বাধা ধরা থাকবে না। ওকে, সো এটা আসলে খুবই ভালো কাজ করে এবং এটার যে স্পিড এটা আসলে অনেক হাই হয়ে থাকে, ঠিক আছে? অন্য ভিপিএনের তুলনায় ভালোই কিন্তু হাই হয়ে থাকে। এবং এই টুলসটা যেহেতু সম্পূর্ণ এই এক্সটেনশনটা যেহেতু সম্পূর্ণ ফ্রি, সেহেতু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, সো ডিসপোজেবল ফাইল ভিউয়ার। অনেক সময় আছে যে আমরা ম্যালওয়্যার যুক্ত অনেক ফাইল ওপেন করার কারণে কিন্তু আমাদের ডিভাইসটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায়, ঠিক আছে? সো এখানে আপনি কী করতে পারেন? সেই ফাইলগুলো আপনি রিড করতে পারেন, যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করছেন। এটা আপনি সরাসরি ডিসপোজেবল ফাইল ভিউয়ারের মাধ্যমে এটা রিড করতে পারেন। এটা আপনার ডিভাইসে আপনার ওপেনও করতে হবে না। তো তাহলে কি হবে? আপনি কিন্তু ম্যালওয়্যারের শিকার হবেন না, আপনার ডিভাইসটাও কিন্তু ইনফেক্টেড হবে না। সো তারপর যেটা আছে ডিসপোজেবল ইমেল। আমরা তো টেম্পোরারি ইমেল অ্যাড্রেসের কথা শুনছি এবং আমরা কিন্তু ইউজও করছি, তাই না? সো ডিসপোজেবল ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা চাইলে ইমেল ভেরিফিকেশন করতে পারি, ঠিক আছে? ইমেল ভেরিফিকেশন করতে পারি। কেন প্রয়োজন ইমেল ভেরিফিকেশন এবং কোথায় আমরা করি? আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার সময় কিন্তু আমাদের মেইলের ইউজটা কিন্তু করে থাকি। সো অনেক সময় হয় কি, ডাটা ব্রিজের কারণে সেগুলো কিন্তু লিক হয়ে যায় এবং সেগুলো যখন লিক হয়ে যায় আমাদের পার্সোনাল ডেটা বা ইনফরমেশন কিন্তু চলে যায় কিন্তু সেই স্ক্যামারের কাছে। আমরা কিন্তু পূর্বে যে ভিডিওগুলো সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের কিন্তু ডাটা ব্রিজ হয়। যারা দেখেন না আপনারা দেখে আসতে পারেন। সো সেই ডাটা ব্রিজের হাত থেকে বাঁচতে যে আমাকে ইমেল ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ডিসপোজেবল ইমেলের মাধ্যমে সেটা করতে পারবো খুব সহজেই, ঠিক আছে? এবং স্মার্ট ইন্টিগ্রেশন, এটার আসলে কাজটা কি? এটার কাজটা আমরা একটু পরেই দেখবো, আমরা লাইভ দেখবো। ওকে, সো প্রথমে আমরা ডিসপোজেবল ব্রাউজার, এখানে আমরা দেখবো যে আসলেই এটা কানেক্ট করে কিনা। তো ধরেন আমি চাচ্ছি যে সিঙ্গাপুরেই থাকুক, এটা চাচ্ছি যে আমরা সিঙ্গাপুরের কানেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন যে ওয়াও একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে, সেটা কিন্তু কানেক্ট করে দিয়েছে।
তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু 10 মিনিটের জন্য কাজ করবে এবং পরবর্তীতে আপনাকে আবারও এটাকে রিঅ্যাক্টিভ করতে হবে। সো আমরা যেহেতু কোনো কাজ করতে যাব বা কোনো সাকসেস করতে যাব, আমাদের কিন্তু এর বেশি আসলে দরকার পড়বে না, ঠিক আছে? ওকে, সো আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে যাই, লিখি যে হোয়াট ইজ মাই আইপি, ওকে, হোয়াট ইজ মাই আইপি, আচ্ছা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে আমার আইপি অ্যাড্রেসটা আছে এটা কোথায় দেখাচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আচ্ছা, ওকে, সো এখানে কিন্তু আমরা যদি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা নিচের দিকে আসি, সো ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু সিঙ্গাপুরে দেখাচ্ছে। সো এটা একটু স্লো কাজ করছে, ওকে, সমস্যা নেই। ওকে, আসুক। ওকে, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আপনি জানতে পারেন। ওকে, সো আমাদের যে সিঙ্গাপুরে দেখাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম কি আমাদের যে ডেটাটা আছে সেটা দুঃখিত, আমাদের যে আইপিটা সেটা বর্তমান সিঙ্গাপুরে শো করছে। তো আমরা কিন্তু সিঙ্গাপুরে চলে গেলাম। ওকে, সো আপনি এটার মাধ্যমে কী করতে পারবেন, ভিপিএন এর যে ইউজটা সেটা আপনি করতে পারবেন। ওকে, সো আমি এটা কেটে দেব। ওকে, আমি এটা কেটে দেব। ওকে, ওকে, ঠিক আছে। সো আমি আবার এক্সটেনশনটাতে ফিরে যাব এবং এখান থেকে আমি এটা অফ করে দেব, সমস্যা নেই, এটা অফ হয়ে গিয়েছে। ওকে, তো ডিসপোজেবল ফাইল ভিউয়ার, তো জয়েন আমরা এটা ইউজ করে দেখি, চলে আসছে। ওকে, সো এখানে চাইলে আপনি কোনো ধরনের ফাইল ওপেন করতে পারেন, ঠিক আছে? তো আমি সেরকম কিছু নাই, যেহেতু নতুন আবার ডাউনলোড করছেন। ওকে, যাই হোক, এটা কোনো ধরনের ফাইল আপনি চাইলে করতে পারেন, এখানে ওপেন করতে পারেন। এখানে এখন আচ্ছা ডকুমেন্ট ফাইল কি নিবে দেখি। ইউজার নেম দিলাম। সো এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, এটার মাধ্যমে আপনি যে ফাইলের মধ্যে কি আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন। ওকে, সো একটা বিষয় হচ্ছে যে এইটা আসলে আমার করা হয়েছিল ক্লাসে দেখানোর জন্য, ওয়েবের যে ওয়েব সিকিউরিটি ক্লাসে দেখানোর জন্য এটা আমি করছিলাম। ওকে, সো এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, কোনো ফাইল যেটা আসলে ওই ফাইলের মধ্যে কী ইনফরমেশন আছে সেটা কিন্তু ডাউনলোড না করে দেখতে পারেন। যেহেতু ডাউনলোড করলে অনেক সময় ম্যালওয়্যার ইনফেক্টেড হয়ে যায় ডিভাইস, সো সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই ডাটাগুলো পড়তে পারেন উইদাউট এনি হ্যাসেল। ওকে, আচ্ছা, ওকে, সো তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসপোজেবল ইমেল, এটার মাধ্যমে আসলে আমরা ভেরিফিকেশন করতে পারি। এটা আমরা আগে কিন্তু বুঝতে পারলাম, আগে কিন্তু আমরা ভিডিওতে দেখছি বিভিন্ন ধরনের টেম্পোরারি ইমেল ব্যবহার করে। ওকে, সো স্মার্ট ইন্টিগ্রেশন, এটা আমরা কীভাবে ইউজ করব, এটা আসলে আপনার জিমেলের সাথে কানেক্ট হয়ে যায়। সো বর্তমান কী হয়, বর্তমান যে হ্যাকিংগুলো হয় সেগুলো কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়। ওকে, আপনারা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি এটা কিন্তু অনেকে জানেন, যে হিউম্যান ব্রেইন ম্যানিপুলেটের মাধ্যমে আপনাকে লোভ দেখায় হোক কিংবা কোনো ধরনের আর্জেন্সি ক্রিয়েট করে হোক, সেটা কিন্তু আপনার ডিভাইসে কোনো অ্যাটাচমেন্ট ইনস্টল করায়, ঠিক আছে, বা কোনো লিঙ্কে ক্লিক করায়। তো স্মার্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি যেটা করতে পারেন, এটার মাধ্যমে আপনার যেহেতু এটা জিমেলের সাথে কানেক্টেড হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, চলেন আমরা দেখে আসি সরাসরি। ওয়েট, জিমেল, ওকে, ঠিক আছে। সো আমি আমার জিমেলে চলে গেলাম। তো ধরেন যে আমি একটা জিমেল বেছে নেব, ধরেন একটা আমি নিলাম যে ট্রাই নিলাম আর কি, ঠিক আছে। তো ধরেন যে এটাতে আমরা কি করতে চাচ্ছি, যে এখানে যদি আপনি ক্লিক করেন এবং আপনি এটা চাইলে প্রাইভেসি মোডে ইউজ করতে পারেন, ওপেন করতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি ওপেন করলাম, এই দেখেন আমাদের যে এই মেলের মধ্যে কি কি আছে এবং কি কি ইনফরমেশন আছে সেগুলো কিন্তু সব কিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন আমরা ইউজ করলাম
স্মার্ট ইন্টিগ্রেশন, এটা আপনার যেহেতু জিমেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি চাইলে জিমেলটা না ওপেন করেই জিমেলের মধ্যে ইনফরমেশান দেখতে পারেন। এমনকি যদি কোনো ফাইল অ্যাটাচ করা থাকে, সরাসরি সেই ফাইলটাও আপনি ওপেন করতে পারেন। যেহেতু কোনো ফাইল অ্যাটাচ এখানে করা নাই, যদিও অ্যাটাচ করা থাকতো সেটাও আপনি দেখতে পারতেন, এবং সরাসরি আপনাকে কোথায় নিয়ে যেত, ডিসপোজেবল ফাইল ভিউয়ারে নিয়ে যেত, এবং সহজে কিন্তু আপনি সেই ফাইলটা পড়ে নিতে পারতেন। এবং এই যে ইনহ্যান্স প্রাইভেসি মোড, এটা আসলে আপনাকে হেল্প করে কীভাবে আমি দেখাই। ব্লক অল ইমেল ট্র্যাকার্স, অর্থাৎ অনেক সময় ইমেল ট্র্যাকার্স কিন্তু ইউজ করে তারা, এইটার জন্য কিন্তু আসলে ব্লক করে দেবে এটা, অর্থাৎ ইমেল ট্র্যাক করতে পারবে না। সেন্ডার ক্যান নট নো ইউ রিড দিস ইমেল, এবং সেন্ডার যে অর্থাৎ ইমেল পাঠাইছে সে কিন্তু বুঝতেও পারবে না যে সে হচ্ছে ইমেলটা পড়ছে। প্রাইভেট ভিউ অ্যান্ড নো ডাটা ইজ সেন্ড টু আওয়ার সার্ভার, ঠিক আছে, অর্থাৎ আমাদের থেকে কিন্তু কোনো ধরনের ডাটা কিন্তু তারা নিতে পারবে না। সো এটা কিন্তু আসলে আপনাকে এই যে এক্সটেনশনটা আছে, এটাকে আপনার অনলাইনে আপনার প্রাইভেসি বজায় রাখার জন্য কিন্তু অনেক হেল্প করে। তো আশা করা যাচ্ছে সবাই এটা ব্যবহার করবেন, যারা ভিডিওটি দেখতেছেন, এবং আপনাদের প্রাইভেসিটা কী করবেন, আপনাদের কন্ট্রোলে রাখবেন, ঠিক আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল। আশা করা যাচ্ছে সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন। ওকে, আর ক্লাসের মধ্যে একটু বাফারিং হচ্ছিল মাঝে মাঝে, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।